আজ আর বাড়িতে ফিরতে পারলাম না। অফিসের এই কাজের চাপ শেষ করতে করতে রাত 9:30 বেজে যায়। আমি থাকি কল্যাণীতে। বাড়ি যেতে পারতাম, যেহেতু পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে তাই আর গেলাম না। আর তাছাড়া তাপস বলল আজ রাতটা ওদের ফ্ল্যাটেই থেকে যেতে। আমি না বলেছিলাম, কিন্তু কোনো কথাই ও শোনেনি। অগত্যা রাজিই হয়ে যাই। ও বাড়ি চলে গেছে। আমার বেরাতে বেরাতে রাত হয়ে যায়। তবে ওর বাড়ি আগে ছিল মানিকতলায়, এখন সেক্টর 5-এই ফ্ল্যাট কিনে এখানে সেটেল হয়ে গেছে। যেহেতু আমাদের অফিস এই সেক্টর 5-এ, তাই ওর বাড়ি অফিস থেকে মিনিট 20 হাঁটা পথ। আগে ওর এই ফ্ল্যাটে আমি যাইনি কোনোদিন, এই প্রথম আমি যাচ্ছি। ঠিকানাও বলে দিয়েছিল। ফ্ল্যাটের নাম স্বর্গ। ঘড়িতে সময় রাত 10টা বাজতে মিনিট 5 বাকি, কিন্তু এখনকার রাস্তাঘাটের যা দৃশ্য দেখে মনে হচ্ছে রাত প্রায় 1টা বেজে গেছে। ফাঁকা চারপাশ, লোকজন প্রায় নেই বললেই চলে। ফ্ল্যাটের সামনে আমি পৌঁছালাম। সিকিউরিটিকে বললাম, তিনি আমায় লিফট দিয়ে চলে যেতে বললেন। ও থাকে একেবারে টপ ফ্লোরে, মানে 6 তলায়। লিফটের সুইচ টিপে অপেক্ষা করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই লিফট এলো। আমি লিফটে উঠলাম। দরজা বন্ধ হতে যাবে, হঠাৎ একজন ভদ্রলোক লিফটে উঠলেন। বেশ লম্বা, চেহারাটা রোগাটে ধরনের, মাথায় সাদা কালো উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি সাদা কালো দাড়ি। লিফটের দরজা বন্ধ হলো। কোথায় যাবেন? বললাম, ওপরে। তিনি বললেন, ওপরে মানে? আমি বললাম, একেবারে ওপরে। ওপরে? বেশ, চলুন তবে। বুঝতে অসুবিধা হলো না, মাথাটা মনে হয় গন্ডগোল আছে। লিফট দেখলাম ওপরে উঠতে লাগলো। কয়েক মিনিট বাদে সেই ভদ্রলোক বলল, তা মশাই, হঠাৎ ওপরে যাচ্ছেন কেন? বললাম, আমার বন্ধু থাকে, তাই যাচ্ছি। বাড়ি ফিরতে পারিনি, আজ রাতটা এখানেই থাকবো। তিনি আবার হেসে বললেন, আরে মশাই, আমি সে কথা বলিনি। আপনি হঠাৎ ওপরে যাচ্ছেন কেন? সময় না হলে তো কেউ যায় না ওপরে। এবার একটু বিরক্ত হলাম। পাগল নাকি? রাতের বেলা মনে হয় মজা করছে আমার সাথে। বললাম, মশাই, আপনার মাথা কি গন্ডগোল আছে? আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, আর ও একেবারে ফ্ল্যাটের ওপরে থাকে। এই কথা বুঝতে কি পারছেন না আপনি? নাকি রাতের বেলায় একা পেয়ে আমার সাথে মজা করছেন? তিনি আবার গম্ভীর গলায় বললেন, এই লিফট আপনার বন্ধুর ফ্লোরে যাচ্ছে না, এটা একেবারে ওপরে যাচ্ছে, যেখানে মৃত্যুর পর সবাই যায়। বললাম, রাতের বেলায় একা পেয়ে কি মজা করছেন আপনি? বয়সে মনে হয় সত্যি আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। তিনি আবারও বললেন, বিশ্বাস হচ্ছে না? একবার লিফটের ওপরে স্ক্রিনে দেখুন তো। আমি তাকালাম সেদিকে, আর যা দেখলাম শরীর আমার শিউরে উঠল। এ কি, এই ফ্ল্যাট তো তাপস বললো 6 তলা, তবে লিফটটা 20 তলা টপকে গেল কি করে? আমি রীতিমতো অবাক। ভুল দেখছি না তো? লিফট আরো উপরে উঠে চলেছে। 25, 30, 32, 34, আরো যে কত তলা পেরিয়ে উঠছে তা বুঝতে পারলাম না। এবার আমার সত্যিই ভয় লাগছে। কি হচ্ছে এসব আমার সাথে? সেই ভদ্রলোক এবার হাসলেন, বললেন, বিশ্বাস হচ্ছে এবার? এটা একেবারে উপরেই যাচ্ছে। লিফট এবার কত তলায় যে এসে থামলো তা জানি না। আমি ভয়ে পাথর হয়ে গেছি। দরজা খুললো। এ এ কোথায় আমি? চারিদিকে লাল আর হলদে আলো, কত লোক সেখানে দাঁড়িয়ে, কিন্তু তাদের তো মানুষ বলে তো মনে হচ্ছে না। অদ্ভুত তাদের চাহনি। সেই ভদ্রলোক বললেন, আমি চললাম, আপনিও আসুন। এই বলে তিনি লিফটের বাইরে বেরিয়ে গেলেন। ভিড়ের মধ্যে কোথায় যেন তিনি মিলিয়ে গেলেন। আমি রীতিমতো অবাক। কি হচ্ছে এসব আমার সাথে? আমি মনকে শক্ত করে কোনো রকমের লিফটের সুইচটা টিপলাম। দরজা বন্ধ হয়ে গেল। লিফট নিচের দিকে নামতে শুরু করলো। মাথা আমার ঘুরছে। তারপর যে কি হলো কিচ্ছু বুঝতে পারলাম না। চোখ খুললো জলের ঝাপটায়।
দেখি আমি লিফটে জ্ঞান হারিয়েছিলাম। আমার সামনে তাপস দাঁড়িয়ে। সেখান থেকে ও আমায় ঘরে নিয়ে এলো। ঘড়িতে সময় তখন রাত 12টা। তাপস বলল, কি হয়েছিল তোর? লিফটের কাছে পড়েছিলিস যে? আরে এত দেরি হচ্ছিল বলে আমি লিফটের কাছে গিয়ে দেখি তুই পড়ে আছিস। সত্যি কথা বলবো? না না, বলা যাবে না। হঠাৎ তাপসের স্ত্রী এসে বলে গেল, নিচের তলায় মানে একেবারে গ্রাউন্ড ফ্লোরে একজন মারা গেছে। তাপসের সাথে আমি গ্রাউন্ড ফ্লোরে এলাম, আর যা দেখলাম তা বলার নয়। এই তো সেই ব্যক্তি যে কিছুক্ষণ আগে আমার সাথে লিফটে ছিল। তাপস জিজ্ঞাসা করলো মৃত্যুর কারণ কি। জানতে পারলো অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিল। কয়েক ঘন্টা আগেই তিনি মারা গেছেন। আমি নির্বাক। তবে আমার সাথে লিফটে কে ছিল, আর কেই বা লিফট থেকে নেমে চলে গেল? আমার স্থির দুটি চোখ সেই মৃতদেহের দিকে তাকিয়ে রইল।